আসসালামু আলাইকুম। আমি হাফসা ফাতিন তাহা, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, সেশন 20-21। ভাইবাতে জেনারেল ফার্মাকোলজি ভালো করার জন্য আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে। এখানে দুই ভাবে ভাইবা কোশ্চেন করতে পারে, একটা হচ্ছে ডিজিজ বেসড, একটা হচ্ছে ড্রাগ বেসড। প্রথমে আসি ডিজিজ বেসড। যদি যে কোনো একটা ডিজিজ দিয়ে কোশ্চেন করেন যে এই ডিজিজে কোন ড্রাগটা ইউজ করা হয়, যেমন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, বা এক্সটার্নাল কোশ্চেন করতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কি ড্রাগ ইউজ করে থাকি। এখানে আমরা জানি আমরা ব্রঙ্কোডাইলেটর আর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি দুই টাইপের ড্রাগ ইউজ করে থাকি। বাট আমাদের হচ্ছে প্রথমেই জানতে হবে আমরা কোন একটা ড্রাগ ইউজ করে থাকি। যদি একটা ড্রাগ আসে তাহলে হচ্ছে আমরা অবশ্যই সালবোটামল বলবো। সালবোটামল বলার পর হচ্ছে এক্সটার্নাল জিজ্ঞেস করবে যে সালবোটামলে আর কোথায় ইউজ করা হয় বা এটা কোন গ্রুপের ড্রাগ। এই গ্রুপের নামটা জানার পরে যে এই গ্রুপে আর কি কি টাইপের ড্রাগ রয়েছে। তারপর হচ্ছে এই যে সালবোটামলটা আমরা আর কোথায় ইউজ করি, তার মানে হচ্ছে এটা ইন্ডিকেশন। তারপর আসি এই সালবোটামল ইউজ করার পর তোমার হচ্ছে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট। তারপর আসি এই সালবোটামলটা কোথায় ইউজ করা যাবে না। তো এইভাবে হচ্ছে ভাইবা কোশ্চেন গুলো হতে পারে। তাহলে দেখি আমরা ভাইবাতে কি টাইপের কোশ্চেন করতে পারে, যে একটা ডিজিজের কোন ড্রাগটা ইউজ করা হচ্ছে, ড্রাগটার হচ্ছে ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রা ইন্ডিকেশন, কোথায় এই ড্রাগটা আমরা ইউজ করব না, ইউজ করলে কেন আমরা ইউজ করব না। এভাবে হচ্ছে ভাইবা কোশ্চেনটা হতে পারে। এটা হচ্ছে ডিজিজ বেসড। এখন আসি ড্রাগ বেসড। ড্রাগ বেসড কোশ্চেনটা কেমন হতে পারে, ধরি প্রোপানোল। এক্সটার্নাল জিজ্ঞেস করতে পারে প্রোপানোল কোন গ্রুপের ড্রাগ। আমরা জানি এটা বিটা ব্লকার। দেন বিটা ব্লকার আর কি কি ড্রাগ রয়েছে। তারপরে এই যে প্রোপানোল, এটার ইউজটা কোথায়, মেইনলি আমরা কোথায় ইউজ করে থাকি। তারপর অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন গুলা কেন কন্ট্রাইন্ডিকেটেড, এভাবেও কোশ্চেন করতে পারে। তাহলে আমরা দেখে নিলাম ভাইবাতে হচ্ছে দুই টাইপের কিভাবে কোশ্চেন করতে পারে, একটা হচ্ছে ডিজিজ বেসড, একটা হচ্ছে ড্রাগ বেসড। এছাড়া আমাদের ভাইবাতে অনেক সময় কিছু ডেফিনেশন জিজ্ঞেস করে থাকে। ডেফিনেশন গুলা মেইনলি হচ্ছে আমাদের জেনারেল ফার্মাকোলজি যে কার্ডটা আছে এটা থেকে বেশি জিজ্ঞেস করে থাকে। যেমন হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, ফার্মাকোডাইনামিক ফার্মাকোকাইনেটিকের ডেফিনেশন, ডোজের ডেফিনেশন, ড্রাগের ডেফিনেশন। ডোজের মধ্যে হচ্ছে লোডিং ডোজটা বেশি জিজ্ঞেস করে থাকে, মেইনটেনেন্স ডোজটাও বেশি জিজ্ঞেস করে থাকে। আর রয়েছে এডিআর, তারপর অ্যাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট, এই টাইপের ডেফিনেশন গুলো অনেক বেশি জিজ্ঞেস করে থাকে। তাছাড়া হচ্ছে আমরা যদি পরের কার্ডগুলোতে যাই, যেমন হচ্ছে সিএনএস থেকে হচ্ছে সিডেটিভ সিপনোটিক্স এর ডেফিনেশন গুলো জিজ্ঞেস করে থাকে। এরকম কয়েকটা ডেফিনেশন অনেক বেশি হচ্ছে আমাদের এক্সামিনার জিজ্ঞেস করে থাকে ভাইভাতে। বিডিএস এডুর জেনারেল ফার্মাকোলজি কোর্সে রিটেনের পাশাপাশি ভাইবার টপিকগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। তাহলে আর দেরি গেল, বেসিক কনসেপ্ট সহ জেনারেল ফার্মাকোলজি ভালোভাবে বোঝার জন্য, ভাইভাতে আর রিটেনে ভালো করার জন্য দ্রুত অ্যাড হয়ে যাও বিডিএস এডু প্ল্যাটফর্মে।